এখন অনেকেই ফেসবুকে ভিডিও আপলোড করে ভালো ইনকাম করছে। তো আপনারাও ফেসবুক থেকে কিন্তু ইনকাম করতে পারেন। তার জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফেসবুকে একটি পেজ তৈরি করতে হবে। তো আজকে আপনাদেরকে দেখাবো কি করে প্রফেশনালি ফেসবুকে পেজ তৈরি করে আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। দেখুন, এমনিতেই 2025 সালে ফেসবুকে পেজ তৈরি করার কিছু নিয়ম পরিবর্তন হয়েছে। সেই নিয়মগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং পেজ তৈরি করার কিছু সেটিংসও দেখিয়ে দেবো, যেই সেটিংসগুলো করে পেজটা তৈরি করলে আপনাদের পেজের গ্রোথটাও খুব ভালো হবে। আর আপনাদের যাদের অলরেডি পেজ আছে তারাও ভিডিওটি দেখবেন, কারণ সেটিংসগুলো যদি আপনারা আপনাদের পেজে করে নেন তাহলে আপনাদের পেজেও কিন্তু ভালো গ্রোথ এবং ফলোয়ার্স আসবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করি। তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এইবার আমাদেরকে কি করতে হবে, আমাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা আছে সেই অ্যাপটা আমরা ওপেন করে নেব। ওপেন করার পরে ডান দিকে উপরে যে থ্রি লাইনটা আছে সেই থ্রি লাইনের মধ্যে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এইবার এই ইন্টারফেসটাকে আমরা পেজটাকে উপরে স্ক্রল করে তুলে নেব। তুলে নিলে এখানে এই যে পেজ অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এরকম আপনারা একটা পেজেস অপশনটা দেখতে পাবেন। যদি দেখতে না পান তাহলে কিন্তু এই সি এখানে লেস দেখা যাচ্ছে, এখানে সি মোর আপনাদের লেখা আসবে। আমি অলরেডি সি মোরে ট্যাপ করে রেখেছিলাম বলে সি লেস দেখাচ্ছে। তো পেজ অপশনটা যদি খুঁজে না পান তাহলে সি মোরে ট্যাপ করবেন, তাহলে পেজ অপশনটা পেয়ে যাবেন। তো এই পেজে আমি ট্যাপ করব। এই পেজ অপশনটা ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এইবার দেখুন বাঁদিকে উপরে ক্রিয়েট বলে একটা অপশন আছে। এই ক্রিয়েট এই অপশনটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ক্রিয়েট ইওর পেজ এখানে একটা লেখা দিচ্ছে। এবার নিচে দেখা যাচ্ছে দেখুন গেট স্টার্টেড। এই গেট স্টার্টেড এর মধ্যে আমরা ট্যাপ করব। গেট স্টার্টেড ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এবারে আমাদেরকে কি বলছে, এখানে এখানে আমাদেরকে বলছে যে আমরা যে পেজটা তৈরি করতে চাইছি সেই পেজের কি নাম দেব। তো আমরা যেই টপিকে পেজ তৈরি করতে চাইছি সেই টপিকের নিজেদের ইচ্ছা মতো পছন্দ মতো একটা নাম দিয়ে দেবেন। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি মাই ডেইলি ব্লগ। এই নামে আমি একটা পেজ তৈরি করবো। তো এটা একটা নাম দিয়ে দিলাম, আপনাদের ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন। এবার নেক্সটে ট্যাপ করব। নেক্সটে ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এইবার এখান থেকে দেখুন হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইবস মাই ডেইলি ব্লগ। তো এইখানে আপনাদেরকে বলছে যে আপনাদের পেজটা কোন ক্যাটাগরি সেটা এখান থেকে সিলেক্ট করতে। তো এইখানে দেখুন এটা যেহেতু ব্লগ, তাহলে আপনি এখানে ব্লগ বা ব্লগ এই অপশনটা সিলেক্ট করতে হবে। কিন্তু আপনি কিন্তু প্রথমেই এই অপশনটা এখানে পাবেন না। সেই জন্য প্রথমে যে কোনো একটা অপশন আপনি এখান থেকে চুজ করে রাখবেন। ধরুন আমি ফর এক্সাম্পল হেলথ আর বিউটিতে সিলেক্ট করলাম। আমার পেজটা কিন্তু হেলথ বিউটির না, তবু আমি করলাম। পরে দেখাবো যে কেন করলাম এবং কিভাবে ঠিক করব। ঠিক আছে, করার পরে এখান থেকে ক্রিয়েট অপশনে আমি ট্যাপ করে দিচ্ছি। তো ক্রিয়েট অপশনে ট্যাপ করার পরে আবার একটু টাইম নেবে। টাইম নেওয়ার পরে পরের স্টেপটা আমাদের সামনে চলে আসবে। দেখুন এবার কিন্তু পরের স্টেপ চলে এসছে। এইবার কি বলছে, ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর পেজ। পেজ কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এইবার কি বলছে, হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর গোলস। এইখানে কিন্তু অনেকে একটা জিনিস ভুল করে, এইখানে প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস এটা সিলেক্ট করে। এটা কিন্তু কখনোই করবেন না, কারণ এটা সিলেক্ট করবে কারা, যারা এই পেজটা কিন্তু তৈরি করেছে যাদের প্রোডাক্ট সেল করার জন্য বা প্রমোট করার জন্য। অনেক শপ হয় যারা অনলাইন সেল করে তাদের জন্য। কিন্তু আমাদের যেহেতু এটা একটা পেজ, ঠিক আছে, তো আমাদের কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, আমরা ডেইলি ব্লগ আপলোড করতে পারি। তো সেটা কিন্তু এখানে করবো আমরা ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স, এই অপশনটা আমরা সিলেক্ট করবো। ঠিক আছে, সিলেক্ট করার পরে এখানে কন্টিনিউ আমরা ট্যাপ করে দেবো। এইবার এইখানে আমাদের চলে এসছে কাস্টমাইজ ইওর পেজ। আমাদেরকে এই অপশন থেকে পেজের যে প্রোফাইল পিকচারটা আছে সেই প্রোফাইল পিকচারটা সিলেক্ট করতে হবে এবং কভার ফটো যেটা হয় সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে প্রোফাইল পিকচারের জায়গায় যে ক্যামেরার চিহ্নটা আছে এখানে ট্যাপ করব। ট্যাপ করলে আমাদের এখানে গ্যালারিতে আমাদের ওপেন হয়ে যাবে, গ্যালারিটা চলে আসবে। এবার গ্যালারি থেকে আমরা আমাদের যে পিকচারটা দিতে চাইছি সেই ছবিটা কিন্তু সেট করে নিতে পারবো। তো আমি গ্যালারি থেকে আমার একটা ছবি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো আমার একটা ছবি এখান থেকে প্রোফাইল পিকচার হিসাবে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখন এই যে সিলেক্ট হয়ে গেছে। এইবার তো আপনারা এই ক্যামেরা অপশানে ট্যাপ করে কিন্তু আপনাদের গ্যালারি থেকে আপনাদের কভার ফটো একটা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখানে আর কভার ফটোটা সেট করছি না। ঠিক আছে, এইবার কি করব, আমরা এখানে নেক্সটে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পরে আবার পরের ইন্টারফেসটা আমাদের সামনে চলে আসবে। তো এই ইন্টারফেসটা এবার নেক্সটে ট্যাপ করার পরে আমাদের সামনে এসছে। এবার কি বলছে, ইনভাইট ফ্রেন্ড। আমরা যে প্রোফাইলের আন্ডারে এই পেজটা তৈরি করছি সেই প্রোফাইলের যে ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ডগুলো আছে আমরা কিন্তু চাইলে তাদেরকে কিন্তু এই সিলেক্ট অল এই লেখাটার মধ্যে ট্যাপ করলেই সবগুলো ফ্রেন্ড সিলেক্ট হয়ে যাবে। এবার এই নেক্সটে ট্যাপ করলেই কিন্তু সবার কাছে আমাদের এই যে পেজটা তৈরি করেছি সেই পেজের রিকোয়েস্টটা কিন্তু চলে যাবে। তাহলে তারা চাইলে কিন্তু পেজটাকে ফলো করতে পারবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে এই প্রসেসটা নেক্সট আছে, এটা করে নেবেন। তো আমি এখনই কাউকে কিন্তু ইনভিটেশন পাঠাচ্ছি না, আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখিয়ে দিলাম, আপনারা কিন্তু ইনভিটেশন পাঠিয়ে দেবেন। এইবার করবো নেক্সট। নেক্সট করার পরে এরকম একটা অপশন আসবে। এইবার এখানে কি বলছে, স্টে ইনফর্ম অ্যাবাউট ইওর পেজ। ঠিক আছে, তো পেজ ইনফর্ম
পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইভেন্টস অ্যাবাউট ইউর পেজ। ঠিক আছে, তো প্রথমে যেটা সিলেক্ট আছে এটাই সিলেক্ট রাখবেন। এটা যেহেতু মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল, আমাদের পেজটা কোনো কিছু সেলের জন্য না, সেই জন্য এটা করার কোনো দরকার নেই। ঠিক আছে, এবার আমরা এখানে ডানে ট্যাপ করে দেবো। আমরা এখানে ডানে ট্যাপ করে দেবো। তো দেখুন পেজটা তৈরি হওয়ার পরে কিন্তু ডান করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যে পেজটা তৈরি করলাম সেই পেজটাতে কিন্তু আমাদেরকে নিয়ে চলে এসেছে। এবার পেজটাতে আসার পরে কিন্তু এইরকম একটা অপশন থাকবে, আমরা জাস্ট এগুলোকে নেক্সট করে দেবো। ঠিক আছে, নেক্সট করে যা যা দেখতে পাচ্ছি এগুলো শুধু নেক্সট করে আমরা পরের গো টু নিউজ ফিড এখানে চলে আসবো। ঠিক আছে, তো এইখানে চলে আসলে কিন্তু আমাদের এই যে দেখুন পেজটা তৈরি হয়ে গেছে। বাঁ দিকে যে পেজের প্রোফাইল পিকচারটা আমি দিয়েছিলাম এটা দেখতেই পাচ্ছেন। এইবার আমাদের পেজের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, আমাদের পেজ কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইবার আমরা কি করব, এখানে থ্রি ডটে ট্যাপ করব। থ্রি ডটে ট্যাপ করার পরে এই যে আমাদের মাই ডেইলি ব্লগ পেজের নামটা দেখাচ্ছে, এই পেজের নামের মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে দেখবেন একটা থ্রি ডট আছে, এই থ্রি ডটের মধ্যে আমরা ট্যাপ করব। তারপরে আমরা এই এডিট অপশনটার মধ্যে ট্যাপ করব। তো এইবার এখান থেকে আমরা যে এডিটের অপশনটা পাচ্ছি সেখানে আমরা প্রোফাইল পিকচার, আফতার, কভার ফটো সব এখান থেকে চাইলে আবার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এইবার এখানে দেখুন একটা অপশন আছে বায়ো। ঠিক আছে, বায়োতে কি লিখবেন, বায়োটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে আপনাদের পেজ সম্পর্কে কিছু ডিটেলস আপনাদেরকে লিখতে হবে, যাতে কোনো ফলোয়ার্স ভিউয়ার্স আপনার পেজে এলে তারা জানতে পারে যে আপনি আপনার পেজ সম্পর্কে কি বলতে চাইছেন। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো লিখে দিতে পারবেন যে হাই ফ্রেন্ডস, মাই নেম ইজ, যেটা আপনাদের নাম হবে, তারপরে আপনারা কি টপিকে ভিডিও তৈরি করেন, আপনারা কি করতে চান, আপনাদের কি উদ্দেশ্য, এরকম একটা লেখা এখানে ইংলিশ বাংলা আপনাদের পছন্দ মতো যে কোনো ভাষায় লিখতে পারেন। ঠিক আছে, লিখে নেবেন। লিখে নেওয়ার পরে এইখানে কি আসবেন, দেখুন এখানে যে ডিটেলস গুলো আছে অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, ঠিক আছে, এগুলো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এগুলো কোনো ম্যান্ডেটরি ব্যাপার না। ঠিক আছে, এগুলো আমি ছেড়ে দিচ্ছি। এইবার কি করছে, এখানে লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে আপনারা চাইলে আপনাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে তার লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, এগুলো কিন্তু এখানে লিঙ্কে অ্যাডে ট্যাপ করে কিন্তু লিঙ্কে অ্যাড করতে পারেন। এই লিঙ্কগুলো অ্যাড করে নিলে কিন্তু আপনাদের পেজটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এইবার কি আছে, এইটা আপনারা এগুলো করে নেবেন। এখান থেকে যে যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন আপনাদের অ্যাড করার করবেন, করার পরে এইবার এই কাজগুলো সবগুলো করা হয়ে গেলে এখান থেকে আমরা ব্যাক করব। ঠিক আছে, ব্যাক করার পরে এইবার এখান থেকে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, তো কয়েকটা অপশন আপনাদেরকে অবশ্যই চেক করে নিতে হবে। অ্যাড অ্যাকশন বাটন, ঠিক আছে, এই অ্যাড অ্যাকশন বাটনের মধ্যে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখান থেকে দেখুন এডিট বাটন আছে। ঠিক আছে, তো এডিট বাটনস এর মধ্যে আমরা ট্যাপ করব। এখানে এডিট বাটনসে ট্যাপ করলে এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল, ইমেল, ঠিক আছে, সাইন আপ, এই যে সব যে যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো এই বাটনগুলো কিন্তু আপনারা এইভাবে সিলেক্ট করে কিন্তু আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে এডিট বাটন, অ্যাকশন বাটন অ্যাড করতে পারেন। তো এবার আমাদেরকে কি করতে হবে, এইবার দেখুন একটা অপশন আছে ভিউ অ্যাজ। ঠিক আছে, এই ভিউ অ্যাজ অপশনটার মধ্যে আপনারা যখন ট্যাপ করবেন তখন আপনাদের প্রোফাইলটা অন্যেরা কিভাবে দেখতে পাবে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ভিউ অ্যাজের কাজ। এবার এখান থেকে আমি ব্যাক করে যাচ্ছি। তো এরপরে দেখবেন এখানে একটা অপশান আছে শেয়ার প্রোফাইল। ঠিক আছে, এই শেয়ার প্রোফাইলটার মধ্যে যদি আমরা ট্যাপ করি, ট্যাপ করার পরে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ, টেক্সট, কপি লিঙ্ক, মোরের মধ্যে গেলে আরও অনেক কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পাবো। তো আমরা কিন্তু আমাদের এই যে পেজটার লিঙ্কটাকে কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবো, যাতে সেখান থেকে কিন্তু আমাদেরকে অন্যেরা ফলো করতে পারে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের পেজটাকে কিন্তু শেয়ারও করতে পারবো। আর একটা অপশান আছে ইনভাইট পিপল টু কানেক্ট। ঠিক আছে, যখন পেজটা প্রথমে ক্রিয়েট হচ্ছিল তখনও ওই ইনভাইটের অপশানটা দেখতে পেয়েছিলেন, তখন আমি ইগনোর করে দিয়েছিলাম। ঠিক আছে, তো পরে যখন আপনারা চাইবেন যে আবার যদি কাউকে ইনভাইট করতে, তখন কিন্তু এই ইনভাইট পিপল টু কানেক্ট এটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করলে কিন্তু এখানে এইরকম ইন্টারফেস চলে আসবে। এবার এখানে সুইচ, এইখানে কিন্তু ট্যাপ করব। ট্যাপ করলে আমরা যে প্রোফাইলটা থেকে পেজটা তৈরি করেছি সেই প্রোফাইলের যে ফ্রেন্ড লিস্ট আছে সেই ফ্রেন্ড লিস্টটা আমাদের সামনে কিন্তু চলে আসবে, একটু টাইম লাগবে। দেখুন এখানে কিন্তু সেই প্রোফাইলের সবগুলো ফ্রেন্ড লিস্ট আমাদের সামনে চলে এসছে। এইবার এখান থেকে এইভাবে আমরা চাইলে যে কোনো নিজের ইচ্ছা মতো, প্রয়োজন মতো কাউকে এইভাবে পাঠাতে পারি, অথবা সিলেক্ট অলে ট্যাপ করলে কিন্তু সবাই একসাথে এইভাবে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এই সেন্ড ইনভাইটসে প্রেস করে দিলেই কিন্তু যত ফ্রেন্ড আছে তাদের সবার কাছে কিন্তু ইনভিটেশনটা চলে যাবে। ঠিক আছে, তো আমি এটা এখন করছি না, এটা দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু এইভাবে ইনভিটেশন সেন্ড করতে পারেন। এবার যেহেতু আমাদের প্রোফাইলে চলে এসছে, আবার প্রোফাইল থেকে পেজে কি করে যাব, এই ডান দিকে উপরে থ্রি লাইনে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে এই যে অ্যারোটা দেখতে পাচ্ছি এখানে ট্যাপ করব। ট্যাপ করলে কিন্তু আমাদের এখানে প্রোফাইলটা আর নিচে পেজটা দেখাচ্ছে, এই পেজটায় আমরা ট্যাপ করে দেবো। ট্যাপ করে দিলে কিন্তু আমাদের পেজটা আমাদের সামনে এখনই চলে আসবে।
তো পেজটা চলে এলো। আবার ঠিক একইভাবে উপরে যে পেজের যে প্রোফাইলের পিকচারটা আছে এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে পেজের নামটার মধ্যে আবার ট্যাপ করব। ট্যাপ করার পরে আবার এখানে এই যে নিচে 3 ডট আছে, 3 ডটের মধ্যে ট্যাপ করব। ট্যাপ করলে আমরা এই এডিটের অপশানটা আবার পেয়ে যাব। ঠিক আছে, তো এখান থেকে দেখুন, এখান থেকে এই কাজগুলো হয়ে গেছে। এইবার একটা জিনিস যেটা আপনাদেরকে প্রথমে বলেছিলাম, এই আবার এডিট অপশানটা ট্যাপ করি। ট্যাপ করার পরে এখান থেকে আমরা এখনই চলে আসবে আমাদের সামনে যে ক্যাটাগরি। ঠিক আছে, আমরা পেজটা তৈরি করার সময় কিন্তু মেন জিনিসটা যেটা দিয়েছিলাম যে পেজের কি ক্যাটাগরি। ঠিক আছে, তখন কিন্তু আমরা আমাদের বলেছিলাম যে এখন একটা যে কোনো র্যান্ডম ক্যাটাগরি দিয়ে দিচ্ছি, পরে কিন্তু এটাকে ঠিক করে পেজের যে ক্যাটাগরি সেই হিসাবে করবো। তো ডিটেলসের পাশে এই এডিটের মধ্যে আমরা ট্যাপ করব। ট্যাপ করলে এরকম অপশান চলে এলো। এইবার এই যে ক্যাটাগরিতে একটা প্রথমে আমরা র্যান্ডম সিলেক্ট করে নিয়েছিলাম হেলথ ফুড রেস্টুরেন্ট, এটাকে পাশে পেনটার মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পরে যেহেতু এটা ভ্লগ, ঠিক আছে, তো ভ্লগ অপশান আসে না, এখানে ব্লগ থাকে। তো এখান থেকে আমরা এই যে ব্লগার, এই ব্লগারটাকে আমরা সিলেক্ট করে নেব। ঠিক আছে, সেভ করে দিই, এখানে সিলেক্ট করে সেভ করে দেবো। আপনারা অন্য কোনো ক্যাটাগরির হন, কন্টেন্ট ক্রিয়েটার বা আরও অন্যান্য কিছু আছে, সেগুলো কিন্তু ওখান থেকে সব পেয়ে যাবেন। সেটা নিজেদের ইচ্ছা মতো কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট সেভের মধ্যে প্রেস করে দেবো, তাহলে কিন্তু এই ইনফরমেশনটা কিন্তু এডিট হয়ে সেভ হয়ে গেল। ঠিক আছে, এবার এখান থেকে আবার ব্যাক করে চলে আসি। আমাদের কিন্তু এখানে আর কোনো কিছু করার নেই, আমাদের কাজ কিন্তু পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা ব্যাক করে পেজের মেন হোম পেজে চলে আসব। ঠিক আছে, হোম পেজে চলে আসব। হোম পেজে আসার পরে তো এইবার কিন্তু আমরা যে কোনো ভিডিও ফটো পোস্ট করতে পারবো। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু 2025-এর নতুন নিয়ম অনুযায়ী আপনারা ফেসবুকের একটা পেজ তৈরি করতে পারেন এবং এই সেটিংসগুলো আপনারা ঠিক করে নেবেন যাতে আপনাদের পেজের গ্রোথ ভালো হয় এবং পেজে ফলোয়ার এবং ভিউয়ার্স খুব তাড়াতাড়ি হয়। তো আই হোপ বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।